আজকে সকাল সকাল একটু ঘুম থেকে উঠে পড়েছি। ঘুম থেকে উঠেই বাইরে গেটে এসে দাঁড়ালাম। এসেই মনটা ভরে গেল। কেন বলুন তো? দেখুন, আমার জবা ফুলের গাছটায় কত সুন্দর ফুল হয়েছে, তাই না? আর বাইরের দৃশ্যটা দেখুন, অনেক রোদ। এখন যেহেতু গরমের দিন, এরকম তো রোদ হবেই। আমি একটা জবা ফুল ছেড়ে রুমে দিকে যাচ্ছি। আমি জবা ফুল আগে দেখেছিলাম যে 5টা পাপড়ি হয়, কিন্তু আমাদের জবা ফুলগুলো অন্যরকম। দেখুন কতগুলো, গোলাপ ফুলের মতো, তাই না? দেখতে অনেকটা সুন্দর লাগে। এই যে দেখুন, আমার ডালিম গাছেও ফুল ফুটেছে। এই সময়টা প্রত্যেকটা গাছে এরকম সুন্দর সুন্দর ফুল ফুটে, দেখলেই মনটা জুড়িয়ে যায়। এইদিকে পেয়ারা গাছেও অনেকগুলো ফুল ফুটেছে, ছোট ছোট পেয়ারা হয়েছে। দেখতে কত সুন্দর কিউট লাগতেছে। কবুতরগুলো গাছে বসে আছে। আর এই গাছটাই এবার প্রথম আম এসেছে। দেখুন, এই আমের ডিজাইনটা অন্যরকম। এটার নাম কি বলতে পারবো না, কিন্তু আমগুলো আমার কাছে অনেক সুন্দর লাগছে। এখন যেহেতু আজকে আমাদের থেকে ভুট্টা ছেঁড়া শুরু, বাড়িতে তো কেউ নেই, বাইরে গেটটা লাগাই দিয়ে আমি এখন বাড়ির কাজকর্ম করে নেব। এদিকে আমি কিছুটা ডিম সিদ্ধ করে নিয়েছি। ডিমগুলো সিদ্ধ করে নিয়ে তেলে ভেজে নিলাম। যে তেলটা বাকি ছিল সেখানেই আমি মরিচ পেঁয়াজ সুন্দর করে ভেজে নেব। এই তেলটা আমি ফেলে দেব না। এই তেলের মধ্যে আমার রান্নাটা কমপ্লিট করে নেব। ভাবছি কী রান্না করব। কিছুটা ছোট ছোট আলু ছিল, আমি সেগুলোই কুচি কুচি করে কেটে নিয়েছি, সেটাই রান্না করব। আর এদিকে আমি মরিচ পেঁয়াজগুলো কেটে পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়া, মরিচ মশলা বাটা যা যা লাগে সমস্তটা দিয়ে দিয়েছি। দিয়ে এটা আমি সুন্দরভাবে এখন কষিয়ে নেব। যে কোনো রান্না সুন্দরভাবে কষিয়ে নিলে রান্নাটার স্বাদ যেন পাল্টে যায়, তাই না? আপনি যাই রান্না করেন না কেন, সুন্দরভাবে কষিয়ে নেবেন, দেখবেন অনেক সুন্দর হয়েছে। যখন কষিয়ে নেওয়া হয়ে গেছে তখন আমি এর মধ্যে আলুগুলো দিয়ে দিয়েছি। তারপর একটু পানি দিয়ে অনেক সময় জাল দিলাম। এখন দেখুন আমার পানিটা শুকিয়ে গেছে। পানিটা যখন এরকম হালকা একটু থাকবে তখন থেকে এটা সুন্দরভাবে আরও কষিয়ে নিতে হবে। কষিয়ে নেওয়ার পর আলুটা অল্প একটু করে যখন ভাঙ্গা ভাঙ্গা হয়ে যাবে তখন এর মধ্যে কিছুটা পানি অ্যাড করে দেব। দেখুন, এখন আমি যে ডিমগুলো ভেজে রেখে দিয়েছিলাম সেই ডিমগুলো আমি এখানে অ্যাড করছি। এটা সিম্পল একটা রান্না, তারপর আপনাদের সঙ্গে শেয়ার করলাম। যেহেতু আমার ডেলি ব্লগ যাই করি তাই তো আপনাদের সঙ্গে শেয়ার করি। দেখুন আমার রান্নাটা কত কিউট হয়েছে, তাই না? অনেক সুন্দর লাগছে, দেখতে অনেকটা লোভনীয়। আপনারা চেষ্টা করলে এভাবে একবার চেষ্টা করলেই রান্না করতে পারবেন। আর এদিকে আমাদের যে বাড়ির আঙিনায় এখানেই একটা লেট পিছিয়ে ভুট্টাগুলো রাখা হচ্ছে। সবাই ভুট্টাগুলো নিয়ে আসে এখানে রাখছি। আর কবুতরগুলোর আজকে কতটা সুবিধা, এখানেই ওরা সারাদিন খাচ্ছে। এখন যেহেতু বিকালবেলা, সবাই তো ভুট্টা ছেড়তেছে, অনেক রোদ, এই রোদের মাঝে তাদের তো পিপাসা লাগতেই পারে। সেই জন্য আমি স্যালাইন দিয়ে এবং কিছুটা চিনি দিয়ে সুন্দর করে স্যালাইন বানিয়ে দিচ্ছি। এগুলো আমি এখন একটু তাদেরকে দিয়ে আসব। আমাদের বাড়ির সামনে যে আমাদের ভুট্টা বাড়িটা, তার পিছনে ভুট্টা বাড়িটায় ভুট্টা ছেঁড়া হচ্ছে, আমি সেখানেই নিয়ে গেছি। দিয়ে এই যে আমি বাড়ি যাচ্ছি। এই ভুট্টাটাও আমাদের, কিন্তু এগুলো এখনও হয়নি। যেটা হয়েছে সেগুলোই ছেঁড়া হচ্ছে, এক এক করে হবে। আর আমাদের গ্রামের বাড়িটা দেখুন কত সুন্দর দৃশ্য, তাই না? কোথায়